এখন এই কোম্পানির মালিক আমি, সুতরাং আমি যেভাবে বলবো কোম্পানি ঠিক সেইভাবেই চলবে। আগে বলেছিলাম ও যদি টাকাটা ফেরত দেয় তাহলে ওকে আমি কোম্পানিতে বহাল করব। এখন আমি বলছি ও যখন তোমার কাছে এসে নালিশ করলো তখন এটা জেনে রাখো, চাকরি ও আর কোনোদিনই ফিরে পাবে না। মা গো, সে নাম তুমি আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না মা। কেন? কিসের জন্য? দেবু ঠিকই বলেছে, তোর বড্ড জেদ, বড্ড অহংকার। এখন আমি কি করি বলতো? কালী মাকে একটা চিঠি লিখে দাও, তা না হলে ছেলেটা আর বাঁচবে না। লিখো, মা মা করে ছেলেটা মরতে বসেছে। আপনার ওই মাল্টি স্টোর বিল্ডিং এর প্ল্যানটা স্যাংশন করে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ। স্যার, কত আছে? 3% স্যার। সুশান্ত বাবু, আমি টাকা চাই না, আপনাকে অন্য একটা কাজ করে দিতে হবে। বলুন স্যার, কি এমন কাজ আছে যা আমি করতে পারি? এত টাকার বদলে আপনি কি কাজ চান স্যার আমার কাছে? আমার দাদা আনন্দ রায় আপনার অফিসে কাজ করে। হ্যাঁ স্যার। ওর চাকরিটা খেতে হবে? এই আর বেশি কথা কি স্যার, ধরুন কালকে খেয়ে নেবো। এই খাতাতেই সব হিসেব আছে। হ্যাঁ স্যার, ওদিকে তো আপনার দাদা কল্পতরু হয়ে গিয়েছিলেন, কিন্তু আমাকে তো সব হিসেবই রাখতে হয়, ক্যাশ বলে কথা। এই খাতাটা আমি আমার কাছে রাখছি। স্যার, আপনার বাবা মা আপনার নামটা খুব ভালোই রেখেছিল, তবে সেটা কাশীনাথ না হয়ে ক্যাশীনাথ হওয়া উচিত ছিল। দুনিয়ার সব ক্যাশের হিসেব আপনি ঠিক রাখেন। আগে আপনি যা বলেন স্যার। আপনি একটা কাজ করুন, আপনি আনন্দকে একটু ডেকে দিন। স্যার, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, দেখুন কাশীনাথ বাবু এই খাতায় হিসেব দেখিয়েছে গত 15 বছর ধরে আপনি কোম্পানি থেকে ধার নিয়েছেন 30,000 টাকা। সেটা সুদে আসলে দাঁড়িয়েছে 2,30,000 টাকা। এত টাকা তো কোম্পানির এই দুরবস্থার মধ্যে আমি ফেলে রাখতে পারবো না। তাই আপনি একটা কাজ করবেন, কালকের মধ্যে টাকাটা ক্যাশে জমা দিয়ে দেবেন। আর তা যদি না দেন তাহলে আপনার চাকরি থাকবেন। আপনি কি বলছেন স্যার? এই টাকাটা তো আমি ধার নিইনি, এটা বড় সময় আমাকে দান করেছেন। এটা আমার ফেরত হওয়ার কথা নয়, উনি আমাকে নিজে বলেছেন। আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। আনন্দবাবু, কাকে জিজ্ঞেস করবো কাকে জিজ্ঞেস করবো না সেটা আমার ব্যাপার। আপনাকে যা বললাম তাই। এ কি করে সম্ভব? একজন গরিব কর্মচারীর পক্ষে একদিনের মধ্যে এত টাকা জোগাড় করা কি সম্ভব? আপনি বলুন। এখানে নাটক করবেন না, বাইরে যান। যান। সুশান্ত, ওই টাকাগুলো আমি ওকে দান করেছি কোনো সময়। এত বছর বাদে ওগুলো অনেক মনে হতে পারে, কিন্তু এখন এই কোম্পানির মালিক আমি। সুশান্ত, প্লিজ কিপ কোয়াইট, ডোন্ট শাউট। এখন এই কোম্পানির মালিক আমি, সুতরাং আমি যেভাবে বলবো কোম্পানি ঠিক সেইভাবেই চলবে। আগে বলেছিলাম ও যদি টাকাটা ফেরত দেয় তাহলে ওকে আমি কোম্পানিতে বহাল করব। এখন আমি বলছি ও যখন তোমার কাছে এসে নালিশ করলো তখন এটা জেনে রাখো, চাকরি ও আর কোনোদিনই ফিরে পাবে না। সুশান্ত, শোন, শুনে যা। দীপেন্দু অন্যায় ভাবে একটা বিল্ডিং এর স্যাংশন দিয়েছে সুশান্তকে, আর তার বিনিময়ে ঘুষের টাকা না নিয়ে ও সুশান্তকে অনুরোধ করেছে তোমাকে চাকরি থেকে তাড়াতে। আমার ভাই দেবু আমার চাকরি খেয়েছে? কি বলছো তুমি? তোমার চাকরি খেয়েছে? আমাদের এত আপনজন। আমারই আপনজন আমার চাকরিটা খেলো। আনন্দ, তোর চাকরি নেই? কে খেয়েছে তোর চাকরি? মা, না আসলে আমার কাছে লুকোস না আনন্দ, বল কে সে আপনজন? মমতা, আপনজন কে? কে সে আপনজন যে ওর চাকরি খেয়েছে? আনন্দ, আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু তুই লুকোস নি, বল কে সে? মা, তুমি আমায় জিজ্ঞেস করো না, ওর নাম আমি তোমায় কিছুতেই বলতে পারবো না। তোর এত বড় সাহস, আমার মুখের উপর বলছিস বলতে পারবি না? আমি তোকে জিজ্ঞাসা করছি অথচ আমাকে বলতে পারছিস না। এমন কোনো কথা পৃথিবীতে আছে তোর? এতদিন তো ছিল না, তবে আজ কেন? বল, তার নামটা বল।
আমার কাছে কথা লুকোচ্ছিস। তার মানে আমাকে তুই ভালোবাসিস না, সম্মান করিস না। এই ভাঙাচোরা বাড়িটার মধ্যে যে ভালোবাসা, যে সম্মানটুকু আমার ছিল, সেটাই যখন রইল না, তখন আমি এখানে কেন থাকবো? তুই যদি লোকটার নাম না বলিস, তাহলে আমি কালী দেবুর বাড়ি চলে মা যাবো। গো, সে নাম তুমি আমায় জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না মা। কেন? কিসের জন্য? দেবু ঠিকই বলেছে, তোর বড্ড জেদ, বড্ড অহংকার। আমি তোর মুখও দর্শন করব না। মা, আমি তোমারও মুখ দেখতে চাই না। মা, হ্যাঁ? কি করছো তুমি? ও তুমি এই এই ফলগুলো মাকে কেটে দাও তো। মা চেহারা খুব খারাপ হয়ে গেছে, আমরা আসলে মায়ের যত্নই নিই না। তুমি কি করছো এসব? এতখানি চুন, বাঁশ। মার ঘর চুনকাম করে দেবো। মা ঠিকই বলেছে, মার ঘরটা তো ড্যাম্প হয়েছে না, তাই ভাবলাম যে নিজেই চুনকাম করে দিই। তুমি তো জানো মমতা, একটা মিস্ত্রি আনতে গেলে অনেক খরচা, আমাকে তো পয়সা নেই, তাই ওই বাঁশগুলো নিয়ে এলাম। তারপরে এই গামলা, এই পোঁচড়া, এইগুলো ধার করে এনেছি। শুধু চুনটা আমি নিজে কিনেছি। ব্যাস, চুনটা এই তৈরি হয়ে যাবে না, আমি নিজে হাতে মায়ের ঘর একেবারে চুনকাম করে দেবো, ঝকঝকে হয়ে যাবে, মার আর কষ্ট হবে না। ওগো, মা তো নেই, মা চলে গেছেন, ঠাকুর পয়সা নিয়ে গেছে। না না, অসম্ভব, এ হতে পারে না। মা, মা! তুমি সত্যি বলছো মমতা? মা আমাকে ছেড়ে চলে গেছে, এ বাড়ি ছেড়ে চলে গেছে? হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি। তুমি কেন এত ভাবছো মাকে নিয়ে? মা সেখানে ঠান্ডা মেশিনে ঘরে থাকবেন, যেখানে গরমকালে গরম লাগে না। মার্বেলে মেঝেতে হেঁটে বেড়াবেন, মখমলে বিছানায় শোবেন, কত কত ভালো ভালো শাড়ি পরবেন, কত বড় ডাক্তার দেখবেন মাকে। তুমি কেঁদো না গো, কেঁদো না। দেখো, মা সেখানে কত আরামে থাকবেন, কত আদরে থাকবেন। মা, বলো, আপনার ওই কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে? এই হয়ে এসেছে মা। আপনার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে এই 2-4টে কাপড় একটু কেটে দিন না। না না, দাও, নিন মা। মা, তুমি ফিরে এসো মা, আর কাঁদিও না আমায়। ফিরে এসো মা, ফিরে এসো, ফিরে এসো মা, মা গো! এখন আমি কি করি বলো তো? কালী মাকে একটা চিঠি লিখে দাও, তা না হলে ছেলেটা আর বাঁচবে না। দেখো, মা করে ছেলেটা মরতে বসেছে। কালী মাকে চিঠি লিখবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।